বাইলেয়ার বলতে আসলে আমরা কি বুঝি? বাই শব্দের অর্থ হচ্ছে দুই, তার মানে এটাকে বলা হয় দুই। আর লেয়ার শব্দের অর্থ হচ্ছে স্তর, তাহলে এই জন্য এটাকে বলা হয় দুই স্তর, যেটাকে আরেকটু সুন্দর ভাষায় বলা হয় দ্বি স্তরী। আমাদের এই যে সেলের ভিতরে যেসব অর্গানেলি বা অঙ্গাণুগুলো থাকে তার মধ্যে আসলে কি শুধু মাইটোকন্ড্রিয়ায় বাইলেয়ারের হয়, আর কি কেউ বাইলেয়ারের হয় না? হয়। আমি তোমাদেরকে যদি একটু দেখাই তাহলে দেখো, আমাদের অ্যানিমেশনের মাধ্যমে আমরা যদি দেখতে চাই, দেখো সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি, কোষ ঝিল্লিও কিন্তু দুইটা লেয়ারের হয়েছে। দেখো এইটা একটা লেয়ার, এই যে এটা একটা লেয়ার, এবং এর মাঝখানে এটা একটা লেয়ার, তার মানে এটাও একটা লেয়ার, এটাও একটা লেয়ার, তাহলে লেয়ার এখানে কয়টা? দুইটা লেয়ার। যেহেতু এখানে দুইটা লেয়ার থাকতেছে এই জন্য এটাকে বলা হচ্ছে বাই লেয়ার। এটা বাদে কি ভাই আর কোনোটা আছে যেটা বাই লেয়ারের হইতে পারে? আমাদের যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামও বাই লেয়ারের হয়। আরো যদি বলি আমরা নিউক্লিয়াসের যে মেমব্রেন, দেখো নিউক্লিয়াসের মেমব্রেনের কথা যদি বলি, আমরা জানি যে নিউক্লিয়াসের চারপাশে একটা মেমব্রেন থাকে বা ঝিল্লি থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয়ার ঝিল্লি অথবা নিউক্লিয়ার মেমব্রেন। তো এই যে নিউক্লিয়ার মেমব্রেন বা যে নিউক্লিয়ার ঝিল্লিটা আছে এটাও কিন্তু আসলে ভাইয়া বাই লেয়ারের। এটা তুমি চিন্তা করে না বা চার লেয়ার, এটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এখানে দুইটা লেয়ার। তার মানে আমাদের যদি আমরা বলি যে এই যে বাই লেয়ার, এই বাই লেয়ারটা আসলে শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ার থাকে, বিষয়টা এমন না। এই বাই লেয়ার কাদের কাদের থাকে আমরা যদি বলি, প্রথমত আমরা যেহেতু মাইটোকন্ড্রিয়া পড়তেছি, তার মানে মাইটোকন্ড্রিয়ার বাই লেয়ার থাকে মাইটোকন্ড্রিয়া, এইটার লেয়ার দুইটা। এরপরে হচ্ছে আমাদের সেল মেমব্রেন, সেল মেমব্রেন, এটারও আসলে কয়টা? এটারও দুইটা লেয়ার থাকে। সেল মেমব্রেন মানে হলো কোষ ঝিল্লি, তার মানে আমাদের কোষ ঝিল্লির লেয়ার কয়টা ভাইয়া? কোষ ঝিল্লির লেয়ার হলো দুইটা। এরপরে যদি আমরা চিন্তা করি আমাদের নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন অর্থাৎ আমাদের নিউক্লিয়ার ঝিল্লি, এদেরও কয়টা লেয়ার? এদেরও কিন্তু আসলে বাই লেয়ার। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওদেরও কয়টা লেয়ার? ওদেরও বাই লেয়ার। তো এইখানে যাদের বাই লেয়ার আছে আমরা কি বললাম যে এদের কি আছে? বাই লেয়ার। তো এই জায়গাটায় কাদের কাদের বাই লেয়ার আছে এটা কিন্তু আমরা দেখছি। আমাদের এই তিনটা মনে রাখলেও হয়ে যাবে, আমাদের 9-10 লেভেলে এই তিনটা মনে রাখলে হয়ে যাবে। এখন এই যে বাই লেয়ার মানে হচ্ছে দুই লেয়ার। আচ্ছা ভাইয়া বাই লেয়ার কি কি দিয়ে তৈরি হয়? বাই লেয়ার দুটো জিনিস দিয়ে তৈরি হয়। বাই লেয়ারকে বলা হয়, যে জিনিসটা দিয়ে তৈরি হয় সেটাকে বলা হয় ফসফোলিপিড বাই লেয়ার। কি বলা হয়? ফসফোলিপিড। যে কোনো বাই লেয়ার সেটা কি দিয়ে তৈরি? ফসফোলিপিড বাই লেয়ার দিয়ে তৈরি। ফসফোলিপিড শব্দটাকে ভাঙলে এখানে তো আমরা দুইটা শব্দ পাই, ঠিক আছে? একটা হলো কি ভাইয়া? একটা হলো ফসফেট, একটা কি? ফসফেট। আর একটা কি ভাইয়া? লিপিড। তাহলে ফসফেট প্লাস লিপিড দিয়ে তৈরি বিধায় এটাকে বলা হয় ফসফোলিপিড বাই লেয়ার। তাহলে ফসফেট প্লাস লিপিড ইজ কল্ড ফসফোলিপিড। তার মানে এইখানে মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেন আছে সেটা বাই লেয়ার, এবং সেটাও কি দিয়ে তৈরি? ফসফেট প্লাস লিপিড দিয়ে তৈরি। যদি কখনো পরীক্ষাতে কোশ্চেন করে সেল মেমব্রেনের বাই লেয়ার কি দিয়ে তৈরি? ফসফোলিপিড বাই লেয়ার দিয়ে তৈরি। নিউক্লিয়ার মেমব্রেনের বাই লেয়ার কি দিয়ে তৈরি? ফসফেট প্লাস লিপিড দিয়ে তৈরি। আমরা তোমাদেরকে ফিগারে যদি একটু দেখানোর চেষ্টা করি, লাইক মনে করো আমাদের সেল মেমব্রেনটা দেখালে আরো ভালো বোঝা যাবে। এই যে সেল মেমব্রেনের এখানে যেটা নড়তেছে, এখানে দেখো একটা মাথা চিন্তা করা যায় আর একটা লেজ চিন্তা করা যায়। এই মাথাটা আসলে তৈরি হয় ফসফেট দিয়ে। এর পিছনে অনেক কারণ আছে। ইন ফিউচার ইনশাল্লাহ আল্লাহ যদি ক্ষমতা রাখে, আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, তাহলে আমি বলে দিব যে এটা কেন আসলে ফসফেট দিয়ে তৈরি। আর এই যে লেজের মতো যে জিনিসটা দেখতেছ এটা আসলে আমাদের লিপিড দিয়ে তৈরি। তার মানে একটা এই যে লেয়ারটা আছে, এই যে ফসফোলিপিড বাই লেয়ার, এখানে একটা অংশ ফসফেট দিয়ে তৈরি আর একটা অংশ লিপিড দিয়ে তৈরি। এই জন্য এটাকে বলা হয় ফসফোলিপিড বাই লেয়ার। কথা ক্লিয়ার? তো এই জায়গায় আমরা যেহেতু ছিলাম, আমরা কোথায় ছিলাম? আমাদের মাইটোকন্ড্রিয়া কয় লেয়ারের হবে ভাইয়া? মাইটোকন্ড্রিয়া দুই লেয়ারের। দেখো দুই লেয়ার কোনটা কোনটা আছে? এই যে এটাকে আমরা বলতেছি বাইরের লেয়ার, তাহলে এটাকে আমরা বলি কি? আউটার মেমব্রেন। এই যে আউটার মেমব্রেন, ওকে? আউটার শব্দের অর্থ হচ্ছে বাইরে, যেটাকে আমরা বাংলা যদি বলি বহিস্থ। আর মেমব্রেন মানে তো আমরা জানি আবরণ, এই জন্য এটাকে কি বলা হয়? আউটার মেমব্রেন অথবা বহিস্থ আবরণ। আর এই যে ভিতরের লেয়ারটা আছে, এই ভিতরের লেয়ারটা হচ্ছে আমাদের অন্তস্থ আবরণ অথবা আমাদের ইনার মেমব্রেন। আমি একটু আগে একটা কনসেপ্ট তোমাদেরকে বলতেছিলাম যে বাইরের লেয়ারটা গোল হয় কিন্তু ভিতরের লেয়ারটা ভাঁজ হয় অথবা ফোল্ডেড কেন হয়? বিষয়টা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সব থেকে, দেখো মাইটোকন্ড্রিয়া ভিতরে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন কিন্তু হয়। এটুকু মাথায় রাখো, কোন কোন কেমিক্যাল রিয়াকশন, এগুলো আমরা পরে দেখবো কি হয়, সেটা আমরা পরে দেখবো। তো মাইটোকন্ড্রিয়ার দেখো বলতেছে কি যে এই যে মাইটোকন্ড্রিয়ার যে কেমিক্যাল রিয়াকশনটা হয়, ঠিক আছে? কেমিক্যাল রিয়াকশন মানে তো আমরা জানি রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া।
ঠিক আছে? তাহলে রাসায়নিক যে বিক্রিয়াগুলো আছে, রাসায়নিক যে বিক্রিয়া আছে, এই রাসায়নিক বিক্রিয়াগুলো আসলে মাইটোকন্ড্রিয়ার কোন জায়গায় সংগঠিত হয়? রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়াটা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃস্থ আবরণ যেটা আছে এই জায়গাটায় হয়। তুমি একটা কথা চিন্তা করো তো, যদি কোনো জায়গায় মানুষকে খাইতে দাও, অনেক মানুষকে খাইতে দিচ্ছ, তাহলে জায়গাটা বড় হলে বেশি মানুষকে খাইতে দিতে পারবা, জায়গাটা যদি কম হয় তাহলে কম মানুষকে তুমি খাইতে দিতে পারবা। তো আমরা যেহেতু দেখতেছি যে মাইটোকন্ড্রিয়ার সব থেকে কেমিক্যাল রিয়াকশন বেশি হচ্ছে কোন জায়গায়? ভিতরের লেয়ারে। এই জন্য ভিতরের লেয়ার কি চায় যে সেজন্য জায়গায় বা মানে আয়তনে বা ভলিউমে সেজন্য বড় হইতে পারে, বেশি জায়গা যেন সে দখল করতে পারে। কিন্তু তাকে তো চারিদিক থেকে ঘিরে রাখছি, এখন সে চিন্তা করে দূর আমি তো অনেক জায়গা দরকার কিন্তু আমি তো এত জায়গা করতে পারতেছি না, তখন কিন্তু সে আসলে পেঁচাই থাকে। আমি যদি তোমাকে আরেকটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, মনে করো আমার হাতে যে কাগজটা আছে এই কাগজটা কিন্তু একটা বড় কাগজ, এই কাগজটা যদি আমি আমার পকেটে ঢুকাইতে চাই তাহলে কিন্তু ঢুকবে না, কারণ পকেটের তুলনায় এর কিন্তু জায়গা বড়, এ কিন্তু আয়তনটা বেশি। তাহলে আমাকে এটাকে কি করতে হবে? আমি যদি এভাবে এটাকে ভাঁজ করি তাহলে কিন্তু ইজিলি আমি কিন্তু অল্প জায়গায় এটাকে রাখতে পারবো। ঠিক একই রকম ভাবে যেহেতু মাইটোকন্ড্রিয়ার ভিতরের লেয়ারে বেশি বিক্রিয়া হয়, বেশি রিয়াকশন হয়, এই জন্য ভিতরে জায়গা যত বেশি হবে মাইটোকন্ড্রিয়ার রিয়াকশনও তত বেশি হবে। তো মাইটোকন্ড্রিয়া সবসময় চায় যে সেজন্য বেশি বেশি রিয়াকশন করতে পারে, আর এই কারণে মাইটোকন্ড্রিয়া চাচ্ছে যে সেজন্য বেশি জায়গা দখল করতে পারে। কিন্তু তাকে যেহেতু আমি চারিদিক থেকে ঘিরে রাখছি এই জন্য সে ভাঁজ হয়ে গেছে। তুমি যদি এই ভাঁজটাকে খুলে দাও, ফোল্ডেড এই জায়গাটাকে তুমি যদি খুলে দাও তাহলে দেখবা কি এটার তুলনায় আকারে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। তাহলে যেহেতু মাইটোকন্ড্রিয়ার ভিতরের লেয়ারে রিয়াকশন বেশি, এজন্য জায়গাও লাগবে বেশি, কিন্তু যেহেতু সে জায়গায় বড় হইতে পারবে না, চারপাশটাকে ঘিরে রেখে ফেলছে, এজন্য অল্প জায়গায় বেশি পরিমাণে থাকতে হয় বিধায় সে কিন্তু পেঁচিয়ে থাকে। সবাই একটু কমেন্ট করে ফেলো, আমি সবার একটু দেখি যে এই টপিক আমি যেটা বুঝাইছি যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের লেয়ারটা কেন ফোল্ডেড, এটা তোমরা বুঝতে পারছো কিনা, এবং মাইটোকন্ড্রিয়া যে আমরা ফসফোলিপিডের কথাবার্তা বলছি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা।